আজকের ভিডিওটি হয়তো কিছু মানুষকে সচেতন এবং সাবধান করতে অনেক বেশি কাজে আসবে বা অবদান রাখবে। আসসালামু আলাইকুম, দিস ইজ নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, সৌদি আরবে আমরা সকলেই জানি যারা পুরাতন কর্মী আছেন, হজের আগে এবং হজের পরে বিভিন্ন ধরনের চেকিং বেড়ে যায়। আর অলরেডি সেটাই হচ্ছে বিভিন্ন জায়গাতে। এখন কিন্তু চাপের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। তো আপনি যদি তথাকথিত ফ্রি ভিসায় কাজ করেন অথবা শ্রম আইন লঙ্ঘন করে কাজ করে থাকেন বা করতেছেন, এক্ষেত্রে আপনি যতটা সম্ভব সতর্ক এবং সচেতন হবেন। অবশ্যই আইন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন। এই মাসে এবং আগামী মাসে চেকের পরিমাণ বাড়তে থাকবে। বিভিন্ন ধরনের চেক, দোকানপাটের চেক, মুক্তবল আমেলের চেক, ইকামা চেক, সব ধরনের চেকের পরিমাণ কিন্তু এই সময়টা বাড়ে হজের আগে এবং পরে। দ্বিতীয়ত যে বিষয়টি হলো, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা হজ করতে আসছেন তাদের জন্য নির্দেশনা দিচ্ছেন যে তারা মক্কা, মদিনা এবং জেদ্দা ব্যতীত অন্য কোনো শহরে যাতায়াত করার সুযোগ পাবেন না, অনুমতি নেই। তবে এটি আগের নিয়ম, প্রত্যেক বছরই কিন্তু এই নিয়মটা জারি করে। এরপর অনেক হাজিরা তায়েফে চলে যায়। যারা আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, পারলে অবশ্যই নিয়মটি মানবেন। অলরেডি আজকে হজের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে এসেছে। দ্বিতীয়, এরপরে যে বিষয়টি সেটি হলো, আমাদের অনেকের মধ্যে একটা আক্ষেপ থাকে বা ইচ্ছা থাকে যে সৌদি আরবে থেকে যদি বড় হজটা করতে পারতাম। বড় হজে এখন আগের মতো তেমন সুযোগ সুবিধা নেই। আগে লুকিয়ে লুকিয়ে পালিয়ে কিন্তু হজটা করা যেত, এখন সেটি টোটালি নেই। এখন বিভিন্ন নিয়মের কারণে বিভিন্ন এই সুযোগটা নেই বললেই চলে। অবৈধভাবে কেউ যদি হজ করতে চায় বা হজ করতে আসে, তাকে দেওয়া হবে 10,000 রিয়াল জরিমানা, সাথে তার হাতের ছাপ নেবে। যদি সে প্রবাসী হয় সেক্ষেত্রে তাকে সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, কিংবা ছেড়ে দিলেও তার ইকামা হবে না। হজের ফিঙ্গার যারা দিচ্ছেন তারা মোটামুটি সবাই জানেন ইকামা হচ্ছে না। তাই অবৈধভাবে হজ করার চিন্তাভাবনা যদি মনে থেকে থাকে, এখনই ছেড়ে দেন। কোনোভাবে আপনি সুযোগ পাচ্ছেন না, পাবেন না। কারণ মক্কা প্রবেশের জন্য অন্তত 100 থেকে 150 চেক পয়েন্ট, বিভিন্ন জায়গাতে ছোট বড় মিলিয়ে 100 থেকে 150 এবং হাজার হাজার লাখ লাখ পুলিশের নাকের ডগায় আপনি, আমার মনে হয় না চেক পয়েন্ট বা আরাফাত পর্যন্ত পৌঁছাতে পারবেন। তাই এমন ইচ্ছা থাকলে বাদ দেন, বৈধভাবে অনুমতি নিয়ে পারলে হজ করার চেষ্টা করুন। এরপর একেবারে শেষের যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করতে চাই, সেটি হলো যারা হজকর্মী হিসেবে কাজ করতে চান বিভিন্ন হোটেলে, বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনারা চাইলেও অনুমতি নিয়ে কাজ করার অনুমতি আছে মক্কা এবং মদিনাতে। এক্ষেত্রে মুক্তবল আমেল কোনো সমস্যা করবে না। আল আজিদের মাধ্যমে বৈধভাবে চুক্তি করে সেই কার্যক্রম শুরু করেছে প্রবাসী এবং সৌদি আরবদের জন্য। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।